1 2 3 এই ল তোর টিয়া। ভাই টাকা তো দিলেন, কিন্তু আল্লাহ আপনারা ক্ষমা করবে না। কি ব্যাপার, ওই কি কয়ে গেল কিছুই তো বুঝলাম না। 1 2 3 এই ল তোর টিয়া। রিয়াজ, ওই কি কইলে কিছু বুঝলি? হ্যাঁ, ওই তো ঠিক কথাই কইছে। আল্লাহ আপনারা কোনোদিনই ক্ষমা করতো না। বুঝলাম না কিছু। ওটা আমি আবার কি করলাম? আপনি কি করছেন আপনার মনে নাই? একটু মনে করে দেখেন। না, আমার মনে নাই, তুই ক আমারে। শুনতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন। কিসে কিছু বলবা? হ্যাঁ বাবা, কিছু বলতাম তোরে। কি বলবা বলো। আমার না 500 টাকার দরকার বাবা। কি সুন্দর কথা, 500 টাকার দরকার। সারাদিন তো তাও করো বইয়া, কাজ কাম তো কিছুই করো না। টাকার দরকার লাগলে ঠিক হইতে রয়ে বড়। দেখো, আমি টাকা পয়সা কিছুই দিতে পারবো না। বাসায় যাও, আর নাইলে বাসায় না গেলে রাস্তায় কোনো জায়গায় যাইয়া ভরে মরে তো। কত সুন্দর কথা, 500 টাকা লাগবো। 500 টাকা কামাইতে কত পরিশ্রম জানো? কি হইলো? এবার মনে পড়ছে আপনি কি করছেন? এর লেগেই কইছি আল্লাহ আপনার কোনোদিনও ক্ষমা করতো না। আপনি কেমনে পারলেন এই কাজটা করতে? আপনার এত ধন সম্পত্তি দিছে আল্লাহ তাআলা, আর অথচ আপনার বাবারে আপনি 500 টাকা দিতে পারলেন না। শুনেন, একটা কথা বলি, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পত্তি ঠিকই দিছে, কিন্তু আপনারে মন দেয় নাই। না হয়তো আপনার বৃদ্ধ বাবারে এরকমের অপমান করতে পারতেন না 500 টাকার জন্য। ঠিক আছে, আপনার সাথে অনেক কথা বলে ফেলাইছি, থাকেন আমি যাই। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। 500 টাকার জন্য আমার আব্বুর সাথে কতটা খারাপ ব্যবহার করছি। আসলে খারাপ ব্যবহারটা করা আমার ঠিক হয় নাই। যাইয়া আব্বুর কাছে মাপ চাইগা। কি ব্যাপার বাবা, সারাদিন বেলা তুমি বাসায় যাও নাই? বাসায় যাইয়া খুঁজলাম, পাইলাম না। তুই তো আমারে বাসায় যাইতে না করছত, আমি অন বাসায় যাবো কি করতে? আর এইসব তো আমি রাগের মাথায় কইছি। এর লাগে কি তুমি বাসায় যাইবা না? আচ্ছা, যাওয়ার হইছে। তুমি আমার লগে রাগ করো না, এখন বাসায় চলো। তুমি 500 টাকা চাইছিল না? 500 না, তোমার আমি 5000 টাকা দিমু। তোর কাছে আমি 500 টাকা চাইছি। আমি দোকানে চা পান খাই দেখে তুই কি করলি? তোর কর্মচারীর সামনে আমার অপমান করছ। তোর টাকা লাগবো না, আর তোর বাড়ি তো আমি ফিরে যাবো না। আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে যাবো গা। রাগ করো না তো, তোমার কইলাম তো আমি 5000 টাকা দিমু। চলো এবার আসো।